সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে চিলার উৎপাদন করছে কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর ২৬ শতক জমিতে গড়ে উঠেছে চিলার উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। সরেজমিনে চিলার উৎপাদন ফ্যাক্টরি পরিদর্শন করে তাদের কাজের নানা বিষয়ে জানা যায়। চিলার উৎপাদন ফ্যাক্টরির ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেহেদী হাসান শান্ত বলেন, এটি সম্পূর্ণ মানসম্মত। আমাদের উৎপাদিত মেশিন আর বিদেশি চিলারের মধ্যে আমরা কোনো তফাৎ দেখি না। আমি মনে করি আরও বিদেশি চিলার থেকে আমাদের দেশীয় চিলারটার মধ্যে সুবিধা হচ্ছে আমরা এটা মেনটেন্যান্স খুব কম কষ্টের মধ্যে করতে পারি। ইভেন ওইটা থেকে আমাদেরটাও আরও পরিবেশ বান্ধব হতে বেশি হয় আর 100% বিদেশি মেশিনের মতোই ওই টেকনোলজি দিয়ে আমরা কাজ করি। ধল্লা ইউনিয়ন পরিষদ ও পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র, ফায়ার লাইসেন্স এবং বুয়েট থেকে সেফটি অডিট সার্টিফিকেট অর্জন করেছে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ইউএনডিপি এর সেফটি সার্টিফিকেটও পায় তারা। সরেজমিনে ফ্যাক্টরি পরিদর্শনের মাধ্যমে বিএসটিআই উৎপাদনের ছাড়পত্র দিয়েছে বলেও জানা যায়। কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের স্বত্ব অধিকারী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যে প্রযুক্তিতে তাদের চিলার উৎপাদন হচ্ছে তার কার্যকারী ক্ষমতা বিদেশি চিলারেরই সমমান। আমাদের একটা সার্ভিস সেন্টার রয়েছে, সেটা ঢাকাতে। আর এখন যদি কোনো কিছু প্রোডাকশন করতে হয় সেই ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্র সেটা অত্যন্ত জরুরি। এবং ঢাকা শহরের মধ্যে কোনো ইন্ডাস্ট্রি, শিল্প, কলকারখানা গড়ে তোলার জন্য আর কোনোভাবে পরিবেশগত ছাড়পত্র দেওয়া হচ্ছে না। তো সেই সময় থেকেই আমাকে যখন নমিনেশন দেওয়া হলো যে আমরা এরকম একটা চিলারের কাজ করার জন্য, তখন আমরা এই অঞ্চলে এসে এই জমিটা আমরা পছন্দ করি এবং জমিটা পছন্দ করে এখানে থেকে আমরা একটা ট্রেড লাইসেন্স করি, যে বাংলাদেশ সরকারের আইন মেনেই আমরা এই কাজগুলো করছি। আমরা যে চিলার তৈরি করছি সর্বনিম্ন 5 টনের চিলার, সর্বনিম্ন 5 টনের চিলারে আমাদের কখনো 1200 থেকে 1500 গ্রাম রেফ্রিজারেন্ট পর্যন্ত লেগে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে যে ওজোন ডিপ্লেটিং পটেনশিয়ালিটি ওডিপি সেটা নেই, কিন্তু জিডাব্লিউপি এই R32 গ্যাসের মধ্যে কম। সেই হিসাবে আমরা R32 গ্যাস দিয়ে নতুনভাবে চিলারগুলো তৈরি করছি এবং এটা শতভাগ পরিবেশ বান্ধব। এদিকে জুলাই অভ্যুত্থানের পর গেল 9 আগস্ট রাতে একদল দুষ্কৃতকারী ফ্যাক্টরিতে লুটপাট চালায় বলে জানা যায়। এ বিষয়ে ফ্যাক্টরির প্রহরী বলেন, ওই দিন দিবাগত রাতে একদল দুষ্কৃতকারী হঠাৎই হামলা চালায় ফ্যাক্টরিতে। ওইটা বাইরে তালা মেরে ওর মূলে ভিতরে তালা মারছি, এইটার ভিতরে তালা মারছি। ও যে ওটা অটো দিয়ে বেরিয়ে গেছি, তো বাঘ খেয়ে বাড়ির কাছে বাঘ খেয়ে বসি এমন সময় ভাঙচুরের বাস পাই। আইসাতে বাদ করে খাই আস্তে আস্তে দিয়ে নোটপাট করে জিনিসপাতি নিয়ে গেছে। চিলার উৎপাদন প্রতিষ্ঠান সম্পর্কে জানতে বুয়েটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী আহমদ শওকত চৌধুরীকে কল করা হলে তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে যে ধরনের চিলার উৎপাদন করা হচ্ছে তার গুণগত মান ঠিক রয়েছে। না, ওদের গুণগত মান ঠিক আছে, এটাতে সমস্যা নাই। চিলিং তো অত বেশি কঠিন টেকনোলজি না, পানিটাকে শুধু ঠান্ডা করে ধরেন যে নর্মাল থেকে 10-15 ডিগ্রি সেন্টিগ্রেডে নতুন করছে এখানে। তখন ওখানে মেশিন টেশিন আনছিল, এনে ফুল প্রোডাকশনে যাওয়ার কথা ছিল। ফুল প্রোডাকশনে যাওয়ার আগে তো ওই যে এই আন্দোলনের পরে ওনার এখানে অ্যাটাক হয়ে অনেক কিছু নষ্ট করে দিচ্ছে। কারণ যখন মেশিন গুলো আইনা বসাইছে করছে, তখন গেছে আমার ভিজিটে তো ছিল কি মেশিন আনবে না আনবে সেগুলো দেখে দেওয়া, তারপর আনার পরে সেটা হয়েছে কিনা সেগুলো করে সেই পর্যন্ত ইনস্টলেশন কমিশন পর্যন্ত গেছে। প্রোডাকশন লাইন যখন শুরু করবে তখনই ওনার এই ঝামেলাটা হয়েছে আর কি। দেশীয় প্রযুক্তির এই চিলার নিয়ে আশাবাদী ফ্যাক্টরির মালিক এবং উৎপাদনে জড়িতরা।